আমার চলার পথের সারথি পরম দয়াল আমার জগজ্জননী শ্রী শ্রী বড়মা সৎসঙ্গের প্রধান আচার্য শ্রী শ্রী বড়দা বর্তমান দাদা গুরু পরিবারের সকলের প্রতি আমার শতকোটি প্রণাম। মধ্যকার অনলাইনে উপস্থিত ইষ্টপ্রণ দাদা ও মায়েরা সবাইকে রাজনীতি জয়গুরু। আজকে উপস্থিতি খুবই কম। আমাদের আচার্যদেবের নির্দেশে আগামী 3 তারিখ বাংলাদেশে ঠাকুরের জায়গা সংক্রান্ত ব্যাপারে, জায়গা ফিরিয়ে পাওয়া সংক্রান্ত ব্যাপারে আচার্যদেবের নির্দেশে মানববন্ধন হবে। এই জন্য আমাদের সকল গুরু ভাই অত্যন্ত ব্যস্ত এই ব্যাপারে। তো আজকের যে আলোচনার বিষয়, বসতি আসক্তি থেকে ভয়, সুখ ও দুঃখ আসে। উক্ত বিষয়বস্তু ইষ্ট প্রসঙ্গ। বিষয়বস্তু ব্যাপারে কোনরূপ জ্ঞান আমার নেই, তবুও কিছু বলার চেষ্টা করছি, ভুল ত্রুটি হবে, সবাই ক্ষমা করবেন। বসতি আসক্তি। আমরা যখন অসৎ পথে পরিচালিত হই, অসৎ পথে যখন আসক্ত হয়ে যাই, আসক্ত হওয়ার পরেও আমাদের মধ্যে কিন্তু সতে ফেরার সতে ফেরার জন্য একটা মনোবৃত্তি মনের সুপ্ত কোণে জাগ্রত থাকে। এটা আমিও আমি নিজেই আহ, মানে প্র- মানে আহ, প্রত্যক্ষভাবে প্রতীয়মান আমার মধ্যে হয়েছে। আমি আমার জীবন চলার পথে আমার শৈশবকাল, কিশোরকাল তথা বিভিন্ন সময়ে আমি যখন কোনো খারাপ কোনো কাজ করেছি, ওই কাজটা আমার ভুল হয়েছে, ওইটাকে শুধরে নিয়ে ভালো দিকে ধাবিত হওয়ার মতো একটা মন মানসিকতা, সুপ্ত মন মানসিকতা আমার মধ্যে জাগ্রত হতো। যখন আমি বুঝতে পারতাম যে এই কাজটা ঠিক হয় নাই, এটা ভালো কাজ না, এই কাজটা খারাপ কাজ, তখন আমি আমার মধ্যে ওই সুপ্ত একটা ইচ্ছা জাগ্রত হইতো যে আমি আমার পথ চলাটা এভাবে না করে এভাবে করলে, আমার এই সঙ্গটা যদি আমি ত্যাগ করি, ত্যাগ করে আমি এই সঙ্গটা ত্যাগ করে যদি এই সঙ্গের সঙ্গে আমি, সঙ্গ বলতে মানুষ সঙ্গের কথা বলতেছি, যে সঙ্গ আমাদেরকে অত্যন্ত মানে নিকৃষ্ট পথে পরিচালিত করে, এই হচ্ছে মানুষ সঙ্গ। তো আমার বিভিন্ন সময়ে মনে হতো যে এই সঙ্গটা ত্যাগ করে আমি এদের সঙ্গে সঙ্গ করব। এতে করে যদিও আমার বিভিন্ন রিপু আমাকে ওই পথে ধাবিত করতো না, তখন আবার একটা সময় আমি নিজেই বুঝতে পারতাম যে কাজগুলো আমি খারাপ করছি। তো আসলে আমাদের, আমি যে কথাটা বলতে চাইতেছি, আমাদের মনের সুপ্ত কোণে আমরা নেগেটিভ বলতে যা কিছু করি, সবকিছুই কিন্তু আমাদের মধ্যে প্রতীয়মান হয়। করার পরে, প্রতীয়মান হওয়ার পরে আমাদের উচিত, যেহেতু আমাদের মাইন্ডে প্রতীয়মান হয়েছে, যে ব্রেইন সেল যখন ধরতে পেরেছে যে এই কাজটা অসৎ কর্ম, এই কাজটা খারাপ কর্ম, তখন আমাদের মধ্যে একটা ভয় তৈরি হয় যে আমি যে এই কাজটা করলাম, আমি তো আজকে বাসায় গেলে আমার বাবা আমাকে মারবে, আমার মা আমাকে শাসন করবে, এই ভয়। সুখ, তালিবাস্য একার আকার সুখ, এখানে সুখ বলতে কষ্টের কথা বলা হয়েছে। এই অসৎ আহ, কাজ অথবা খারাপ কাজ করার জন্য আমাদেরকে কষ্টে পতিত হতে হয়, হতে হবে। এবং এই অসৎ কাজ এবং খারাপ কাজ, যে কোনো নেগেটিভ কাজ করার কারণে আমাদের দুঃখ দুর্দশা লেগেই থাকবে। তা আমার মনে হয় আলোচনার বিষয়বস্তুটা এইভাবেই বোঝানো হয়েছে। তা আসলে
আমাদের বিভিন্ন আমাদের জীবন চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন খারাপ রিপু আমাদেরকে বিভিন্ন খারাপ পথে ধাবিত করে চলার জন্য। তো আমাদেরকে ওইসব খারাপ পথে যদি ধাবিত হয়ে নষ্ট হতে না হয়, অথবা ওইসব খারাপ পথে ধাবিত হওয়া থেকে যদি আমাদেরকে মুক্ত অথবা সুস্থ অথবা সুন্দর থাকতে হয়, তাহলে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমাদেরকে গুরু দীক্ষা নিতে হবে। গুরুর দীক্ষা নিতে হবে এবং গুরুর কথা মতো চলতে হবে। আপনি আপনি যে ঠাকুরের দীক্ষাই নেন, যার দীক্ষায় নেন, দীক্ষা নেওয়া অত্যন্ত প্রয়োজন। কারণ দীক্ষা নিলে আপনি একটা পথ পথ পাওয়া গেল। এই পথ আপনাকে পথ চলা দেখিয়ে দেবে। এই পথ আমাকে পথ চলা দেখিয়ে দেবে। এবং এই পথ চলা যদি আমরা দেখে আমাদের মাথায় রেখে পথ চলতে পারি, তবে আমরা অন্য পথে ধাবিত হব না। আমার মনে হয় আজকে আলোচনার বিষয়টা এভাবেই বোঝানো হয়েছে। ভুল ত্রুটি হতে পারে, সবাই ক্ষমা করবেন। জয় গুরু। জয় গুরু সবাইকে।